শেখা জিনিস, অলরেডি শেখা জিনিস, বাট এতবার ইউজ হয় যে আমরা ওটাকে ফর্মুলার আন্ডারে ফেলি। বাট এটা ফর্মুলা নয়, এটা শেখা জিনিস। এটা সেকেন্ড ফর্মুলারই অ্যাপ্লিকেশন। কিরকম দেখো, দেখো dx by into x মানে ডেরিভেটিভ অফ x উইথ রেসপেক্ট টু x, বলো কত হবে? 1। ভেরি গুড, 1। কিভাবে হলো দেখাচ্ছি, কিভাবে হলো দেখাচ্ছি। আমি জানি অনেক স্টুডেন্ট ভাবছো স্যার dx আর dx কেটে দিন, এইভাবে নয়। দেখো কিভাবে হলো, বলো d dx অফ x মানে x এর মাথায় পাওয়ার কত? তাহলে এটা কি সেকেন্ড ফর্মুলায় পড়ে? চলো কত হয় বলো, বলো বলো কত হয়? 1x to the power 1 minus 1। 1 minus 1 কত হয় বাবা? সামথিং টু দি পাওয়ার 0 কত হয় বাবা? 1 হয়। বলো বুঝলে কিনা? কিন্তু এটা এত বেশি ইউজ হয়, এত বেশি ইউজ হয় যে আমরা একে কত নম্বর ফর্মুলা ছিল? 4 নম্বর না? 3 নম্বরটা মুছে দিয়েছি, জায়গা ছিল না বলে। আমরা একে একটা ফর্মুলা আকারে ট্রিট করতে পারি। dx by dx 1, dy by dy, dz by dz, d student by d student, d student by d student 1। ক্লিয়ার সবার? আচ্ছা, ভালো কথা। নেক্সট 5 নম্বরটাও কোনো ফর্মুলা নয়। 5 নম্বরটা অ্যাকচুয়ালি 1 আর 2 এর কম্বিনেশন। 1 আর 2 এর কম্বিনেশন না, 2ই মেন। বাট এটাও এত ইউজ হয় যে আমরা সেটা শেখাচ্ছি। কি রকম? d dx of k x to the power n, এখানে বলে দেওয়া থাকবে where, বলে দেওয়া থাকবে k is constant। ক্লিয়ার? এবার ভালো করে শুনবে। আমরা যদিও জানি কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়, কিন্তু এখানে সেটা করা যাবে না। কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 এটা তখনই অ্যাপ্লিকেবল যখন কনস্ট্যান্ট শুধুমাত্র একাই থাকবে। এখানে কি কনস্ট্যান্ট একা আছে, না তার সাথে আরো কিছু আছে? তাহলে নিয়ম খুব সহজ, নিয়ম খুব সহজ। কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যায়, কনস্ট্যান্টটা ডেরিভেটিভ মধ্যে থাকে না। এইটা হয় d dx of x to the power n। কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যায়। কিটা বাইরে বেরিয়ে গেল? তাহলে কি পড়ে থাকবে? d dx of x to the power n। এবার কার ফর্মুলা? সেকেন্ড ফর্মুলা। তাহলে অ্যানসার হবে, এখানে লিখছি k into n x to the power n minus 1। এটা প্র্যাকটিস করব কিছু। হয়েছে লেখা? প্র্যাকটিস করি। কারো ডাউট হলে বলে ফেলো। কারো ডাউট, কারো ডাউট? চলো প্র্যাকটিস হোক, প্র্যাকটিস হোক, হোক প্র্যাকটিস, হোক প্র্যাকটিস। এইখানে জায়গা কম। d dx of 2x square, বলো 2 টা কি? ভেরি গুড। যারা তাড়াতাড়ি করছো ভেরি গুড, কংগ্রাচুলেশন। যারা তাড়াতাড়ি করতে পারছো না তারা এরকমই তাড়াতাড়ি করতে পারবে, একটু প্র্যাকটিসের দরকার। বাড়িতে প্র্যাকটিস হবে, হয়ে যাবে। চলো 2 টা কনস্ট্যান্ট, তাহলে 2 টা ডেরিভেটিভের কোথায় আসবে? বাইরে, বাইরে বা প্রথমে যা বলো, আর বাকিটা যা আছে তাই কেটে যাবে। ঠিক করেছি? এবার তো পারা উচিত। 2 into x স্কয়ার এর ডেরিভেটিভ, অনেকবার করছি x স্কয়ার এর ডেরিভেটিভ, এতক্ষণে মুক্ত হয়ে যাওয়ার কথা। বলো 2x, তাহলে অ্যানসার কত হয়ে গেল? 4x। ক্লিয়ার সবার?
একটা কোশ্চেন দিচ্ছি, ভালো করে বুঝবে, এবং আজকে বেশ কিছু অ্যাসাইনমেন্ট দেখবে তোমরা, আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপে আপলোড হয়ে যাবে, এগুলোরই কিছু অ্যাপ্লিকেশন। তো চলো একটা কোশ্চেন দিচ্ছি, বুঝি মেন কাজ শিখে ফেলেছো, বলো তাড়াতাড়ি, না দেখে, না দেখে, তাড়াতাড়ি বলো, না দেখে, দেখি একবার রিভিশন হয়ে যাক না। বারবার একই কথা বলছি কেন বলো তো, বারবার একই কথা বলছি, এতবার বলার পরেও স্টুডেন্টরা এই জায়গাগুলোতেই ভুল করে। তো তাই বলছি একদম সহজ, ভালো করে বোঝো। তোমার মাথায় এখন কিচ্ছু বার্ডেন নিতে হবে না যে আমাকে এত কিছু করতে হবে। অনেকে ভয় দেখাবে তোমাকে যে ওরে বাবা ক্লাস 11 12 এ বিরাট বড় সিলেবাস, এই ওই সেই, একদম নয়। যেভাবে ছোট ছোট স্টেপ বলছি, ছোট ছোট স্টেপ ফলো করো, দেখবে যখন শেষ হবে ইয়ার তুমি সবই শিখে গেছো। আর যদি প্রথম থেকে আচ্ছা আমাকে সিলেবাস শেষ করতে হবে তার জন্য দৌড় শুরু করো, তাহলে যখন সিলেবাস শেষ হবে তখন দেখা যাবে আচ্ছা সবই তো শেষ হয়ে গেছে, কিন্তু ম্যাক্সিমাম চ্যাপ্টারেরই কিছু কিছু জিনিস জানি না, তাহলে কিন্তু সেটা কম্প্যাক্ট হবে না। ক্লিয়ার? চলো, তো প্রথম আমি অঙ্ক দিচ্ছি, আমি আশা করব অনেকেই করতে পারবে, বাট খুব স্বাভাবিক, প্রথম প্রথম প্রবলেম হবে, খুব স্বাভাবিক। চলো, কিন্তু পারবে আমি আশা করব। d dx of x cube minus 2x square plus 3x minus 2। তাহলে আমি কি বলতে পারি, আচ্ছা আমাকে আগে কোশ্চেন করব, আমি কোশ্চেন করব তোমরা অ্যানসার দেবে। বলো কাকে ডেরিভেটিভ করছি? ভেরি গুড, ভেরি গুড। একটা বিরাট বড় টার্মকে, কি x কিউব মাইনাস 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2, আরো অনেক কিছু থাকতে পারতো, আমি যতগুলো পেরেছি দিয়েছি। আচ্ছা ভালো কথা, কাকে ডেরিভেটিভ করছি? ওটাকে। কার রেসপেক্টে ডেরিভেটিভ করছি? এখানেও টার্মগুলো সব কি দিয়ে আছে? তার মানে আমাকে ওই ঝামেলায় যেতে হবে না যে ইনটু আরো কিছু করা, তাই না? আচ্ছা আচ্ছা, এটাই মেইনলি এসবই থাকবে। এখানে একটা টার্ম আছে না অনেকগুলো টার্ম আছে? হ্যাঁ, মানে অনেকগুলো টার্ম আছে। তাহলে কেটে কেটে লেখো, কেটে কেটে লেখা বুঝো তো? কেটে কেটে লেখো মানে, মানে দেখো আমি বলে দিচ্ছি, d dx অফ প্রথম টার্মটা কত? x কিউব, বলো মাইনাস, বুঝতে পারছো? বুঝতে পারছো? d dx অফ, একে বলে কেটে কেটে লেখা, বুঝতে পেরেছো? প্লাস 3, সরি সরি আমি স্টেপ জাম্প কোথায় করে ফেলছি, যখন তুমি শিখে যাবে তখন এগুলো মুখে মুখে করবে, প্রায় এক লাইনেই অ্যানসার হবে, বাট স্টেপ জাম্প করছি না বলে ওরকম লাগছে। দেখো d dx অফ 3x মাইনাস d dx অফ 2, একে বলে কেটে কেটে লেখা, বলো বুঝলে কিনা? আচ্ছা আচ্ছা, তুমি এর ফর্মুলা জানো? বলে ফেলো। বাহ, দেখেছো অনেকেই এবার তাড়াতাড়ি বলছে। আচ্ছা আমি তাড়াতাড়ি করব না, আমি আস্তে আস্তে চলা মানুষ, তোমরা তাড়াতাড়ি চলবে, যখন প্র্যাকটিস হয়ে যাবে নিঃসন্দেহে তাড়াতাড়ি যাবে। আমি আস্তে আস্তে এগোই। x টু দি পাওয়ার n এর ফর্মুলা, n মানে 3, x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 3 মাইনাস 1। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এটাই একটা 2 আছে, 2টা কি জানো? কনস্ট্যান্টটা যেন কোথায় একটা যায়, স্যার বলেছিল বাইরে। তাহলে পরের লাইন এটা হবে। আমি জানি অনেকেই মনে মনে বলছে স্যার 4x লিখে দিন না। আরে বাবা তোমরা লিখে দিও, আমি সবাইকে বোঝাচ্ছি। ক্লিয়ার? প্লাস, আচ্ছা এখানেও 3টা কি জানো? বাহ, তাহলে কনস্ট্যান্ট বাইরে বেরোলে কি হবে এবার বলো তো?
বাহ 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 বাহ, শিখিয়েছে স্যার dx বাই dx কি হয়? বাহ বাহ, দেখেছো কত সহজ হয়ে গেল। আচ্ছা এখানে কি আছে? শুধু কনস্ট্যান্ট, তাহলে এটাও তো বাইরে যাবে তাই না? ভেরি গুড, এটা জিরো হবে, শুধু কনস্ট্যান্ট থাকলে জিরো হয়, এক নম্বর ফর্মুলা ছিল। চলো 3 এটা x স্কয়ার হয়ে গেল -2 d dx অফ x স্কয়ার, এরকম লিখে লিখে করে দেখাবো না, ডাইরেক্ট লিখে দেবো 2x। শিওর? সবাই কনফিডেন্ট? 2x প্লাস 3 dx বাই dx 1 হয় -0, 3x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 হয়ে গেল। কি রে? হ্যাঁ বাবা, এই না না সব কিছু করতে হবে না, সব কিছু করতে হবে। ক্লিয়ার? চলো শিখে গেছে সবাই? মুছে দেবো একবার, একটু জিস্ট হয়ে যাক, একবার একটু জিস্ট হয়ে যাক। যে কটা ফর্মুলা শিখলাম একটু লিখে ফেলি। তোমরা এগুলো কোথায় লিখবে জানো? একদম আর্ট পেপারে লিখে বাড়িতে টাঙিয়ে দেবে বিভিন্ন জায়গায়। চলো নাম্বার 1 ফর্মুলা, প্র্যাকটিস প্র্যাকটিস। নাম্বার 1 ফর্মুলা d dx অফ কনস্ট্যান্ট কত? 0। নাম্বার 2 ফর্মুলা d dx অফ x টু দি পাওয়ার n কত? n x টু দি পাওয়ার n minus 1। নাম্বার 3 ফর্মুলা d dy অফ x টু দি পাওয়ার n কি হবে? এটা তোমরা কে বলতে পারো? n x to the power n minus 1 into dx by dy. ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর, খুব সুন্দর। কি x টু দি পাওয়ার n নরমাল যেমন থাকে সেরকম ডেরিভেটিভ, এখানে x আছে আর এখানে y আছে, আলাদা আলাদা টার্ম, তাহলে ইনটু dx বাই dy। ক্লিয়ার? এটা অত লাগে না, এটা অত লাগে না, 3 নম্বরটা অত লাগে না। মুছে দিই 3 নম্বরটা। কিন্তু কঠিন কি বলতো আমাকে? 3 নম্বরটা কি কঠিন? তাহলে কিন্তু শিখিয়ে দিয়েছি, থাকুক 3 নম্বরটা, থাকুক না, থাকবে না মুছে দেবো, থাকুক। অনেক জায়গায় দেখবি, ম্যাক্সিমাম বইতে দেখবি এই ফর্মুলাটা নেই, এটা খুব ইউজ করব। মানে দেখবি এই ফর্মুলাটা ইউজ করলে যে অঙ্ক তুই 10 লাইনে করবি আমি 3 লাইনে সলভ করব, এটা শিখলে। ক্লিয়ার? 4 নম্বর, 4 নম্বর থেকে আর নতুন ফর্মুলা নেই, পুরনো ফর্মুলা কিন্তু এত ইউজ হয় যে আমরা ফর্মুলা হিসেবে পড়ে ফেলি। dx বাই dx কত হয়? 5 নম্বর d dx অফ k x টু দি পাওয়ার n, এটা কি? এটা কি? এটা কি আগে বল? কনস্ট্যান্ট। এরকম থাকলে বলে দেওয়া থাকবে, আদারওয়াইজ আমি এখানে তো আর লিখবো না কে কনস্ট্যান্ট, তারা ফর্মুলাতে আবার লেখার কি আছে? তো কেটা মনে মনে ভাববে কনস্ট্যান্ট, ওটা বাইরে বার করবে। কে বল? n। কটা ফর্মুলা? 5টা ফর্মুলা না অ্যাকচুয়ালি 2টো ফর্মুলা? তার মানে এই দুটো হলো মেন, যে এই দুটো করবে তার হাফ কাজ শেষ, তাই তো? এবার মুছে দিই। শেষ হয়নি, এখনো কিছু ফর্মুলা আছে, তবে এক কাজ করি এই সাইডে করি, আর মুছবো না, থাকুক। এবার যেটা আমরা ফর্মুলা শিখবো সেটা ক্লাস 11 এর লাস্টের দিকে, একদম শেষের দিকে, বইয়ের শেষের দিকে একটা চ্যাপ্টার আছে, তোরা দেখবি এসএইচএম আর এসএইচএম বা মানে অসিলেশনস আর হচ্ছে ওয়েভস। সেখানে তার মধ্যে 2টো ফর্মুলা লাগবে, কিন্তু অনেক ফর্মুলা আছে, শিখে নে। সিম্পল মুখস্থ, একদম সহজ। কি ফর্মুলা স্যার? চল 6 নম্বর ফর্মুলা d dx অফ sin x, তোরা জানিস তো, sin phi পড়েছিস তো? চল
d dx of sin x এর ফর্মুলা কি? এবং এটা খুব গুলো স্টুডেন্টরা তোরা খুব স্বাভাবিক, তার কারণ হচ্ছে ইন্টিগ্রেশনে ঠিক উল্টোটা হবে। এখন ইন্টিগ্রেশন নয়, পরে d dx of sin x হয়, মনে রাখা খুব সহজ, cos x কি হয় বল? cos x। ক্লিয়ার সবার? বাবা আচ্ছা আচ্ছা, জিজ্ঞাসা করেছিলিস কিভাবে হচ্ছে? আজকে ক্লাসের শুরুতেই বলেছিলাম তো নাকি? এগুলো রুলস। হ্যাঁ, সেটা এখন শিখেছিস, তাহলে নিঃসন্দেহে এটাও শিখবি আস্তে আস্তে যখন বড় হবি, বুঝতে পারছিস? দেখ সহজে বোঝ জিনিসগুলো, দেখ সহজে বোঝ জিনিসগুলো। যখন একদম ছোট ছিলিস তখন তোকে প্লাস, ইনটু, ডিভিশন এগুলো শেখানো হয়েছিল, তা দিয়ে কিছু বেসিক ম্যাথামেটিক্স হয়ে যাচ্ছিল, তাই তো? যেই 9 10 এ উঠলি, 9 10 বা 8 9 10 এইগুলো বলছি, তখন তুই ট্রিগোনোমেট্রি শিখলি, অ্যালজেব্রা শিখলি, হ্যাঁ কি নয়? তা দিয়ে আরো বেশি কিছু অঙ্ক হচ্ছিল, তাই তো? এবার 11 12 এ তুই যেটা মেন শিখবি তার নাম হচ্ছে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন। এটা দিলে আরো বেশি অঙ্ক করতে পারবি, মানে বুঝতে পারছিস? যত বড় হচ্ছিস তত কঠিন অঙ্ক তোকে সলভ করতে হবে। সেই কঠিন অঙ্ক সলভ করতে গেলে তোকে সেরকম যন্ত্রপাতি লাগবে তো, সেই অঙ্ক সলভ করতে গেলে তুই যদি ভাব ভালো করে, তুই আজ থেকে 100 বছর আগে তুই বাড়ি তৈরি করছিস, তাহলে কি এখনকার টেকনোলজিতে যেভাবে বাড়ি তৈরি হয় সেইভাবে বাড়ি তৈরি করতে পারতিস? কেন পারতিস না? কারণ তোর কাছে সেই ইনস্ট্রুমেন্ট নেই, তাই না? আজকের দিনে মিশরের পিরামিড বানানো কোনো ফ্যাক্টর নয়। কিরে কেন ক্রেন নিয়ে যাবো তো ওরকম ভাবে ট্রায়াঙ্গেল করে 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 বানিয়ে দেবো? কিন্তু ভাব, যখন পিরামিড তৈরি হয়েছিল তখন ছিল ক্রেন। তার জন্য তো বলা হয় যেগুলো কিভাবে তৈরি হলো, তাই না? তার জন্য তো লোকে দেখতে যায়, বুঝতে পারছিস? যত এগুলো আর কিছুই নয়, এগুলো কি জানিস? এগুলো তো টুলস। এই টুলস তোকে শক্তিশালী করবে আরো কঠিন কঠিন অঙ্ক সলভ করার জন্য, বুঝতে পারছিস? ফিল হয়েছে এবারে মোটামুটি? ddx of sin x কি হয় বল? cos x। ddx of sin nx কত হয়? n cos nx। ভালো করে দেখ, সত্যি কথা বলতে গেলে পরের ফর্মুলাটাই মেন। কেন? দেখ তুই এই দেখ, d dx of sin nx, x এর সামনে কি আছে? n। তাহলে n টা বাইরে বেরোবে, সাইনটা কি হবে? cos যা আছে তাই বসে যাবে, বোঝ? এবার তাকা, d dx of sin x, তার মানে x এর সামনে কি আছে? 1 আছে, তাই 1 টা বাইরে বেরিয়েছে। তুই বুঝতে পারছিস না 1 বাইরে বেরিয়েছে কিনা, তাই না? তাহলে যে এটা মনে রাখবে তার এটা মনে রাখার কোনো ফ্যাক্টরই নয়। d dx of sin nx n cos nx। তাহলে একটা আমাকে করে দে তো, এক্সাম্পল করে দে তো। d dt এটাই অ্যাপ্লাই করবি তখন, এখন রেডি করছি। sin ওমেগা t কত হবে বল? এই w না ওমেগা, w নয়, কি? ভেরি গুড, ওমেগা cos ওমেগা t শিখে গেছিস। ক্লাস 11 এর
লাস্টের দিকে লাগবে এগুলো, dt অফ sin ওমেগা টি ওমেগা cos ওমেগা টি। তাহলে এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। তাহলে 6 নম্বর ফর্মুলাটা মুছে দিই। 6 নম্বর দরকার নেই, এটাকে 6 নম্বর করে দিই। 7 নম্বর ফর্মুলা, 7 নম্বর ফর্মুলা d dx of cos nx বলতো কি হবে? ভেরি গুড, বাট একটু ভুল হয়েছে, মাইনাস হয় একটা ফর্মুলা বাবা, ফর্মুলা একটা মাইনাস হয় ফর্মুলা। তাহলে মনে রাখতে হবে সাইনের ডেরিভেটিভে cos হয়, cos-এর ডেরিভেটিভে মাইনাস সাইন হয়। বলো বুঝলে কি না? চলো তাহলে আমার কাছে বাবা ফর্মুলা, বাবা ফর্মুলা, ইন্টিগ্রেশনে আবার এর উল্টো হবে, মানে ইন্টিগ্রেশনে সাইনে মাইনাস আসবে, cos-এ প্লাস আসবে, ফর্মুলা। ক্লিয়ার? চলো চলো এবার এই ফর্মুলাগুলো প্রুফ করা যায়। সেগুলো প্রুফ করতে গেলে এখন প্রথম কথা তোদেরকে এই লেভেলে সেটা বোঝানো একটু ডিফিকাল্ট, বাট তাও বোঝানো যায়, কিন্তু ওটা আমাদের সিলেবাসের থেকে 1000 গুণ বাইরে, মিছিমিছি টাইম ওয়েস্ট হবে শুধু। ক্লিয়ার? চলো তাহলে কটা ফর্মুলা মনে রাখবে? 1 2 এগুলো মনে রাখার দরকার নেই নাকি দরকার আছে? এগুলো মনে থেকে যাবে তো? আর এটা কটা হলো? 4টে। হ্যাঁ সেইভাবে বললে 7টা, বাট অ্যাকচুয়ালি 4টে। আরো ফর্মুলা আছে, আমি সেগুলো লিখছি, মনে রাখলে ভালো, না মনে রাখলেও আরো ভালো। ক্লিয়ার? লিখছি আমি এখানে, মুছে লিখছি, আর জায়গা নেই তবে মুছতে হবে, আর কিছু করার নেই। 8 নম্বর ফর্মুলা লিখছি, দরকারই নেই, প্রথমেই বলে দিচ্ছি দরকার নেই, বাট তুমি লিখে রাখতে পারো। কোথায় দরকার? ম্যাথমেটিক্সে, তোমাদের ম্যাথমেটিক্স সাবজেক্টে দরকার, ফিজিক্সে খুব, ফিজিক্সে লাগবেই না বললে চলে, রেয়ারেরও রেয়ার, রেয়ারেস্ট ম্যাথমেটিক্স এটা অ্যাপ্লাই হতে পারে। d dx অফ কত নম্বর ফর্মুলা হবে জানো? 8 নম্বর না? d dx of tan x কত হয়? sec square x 9। d dx of জাস্ট লিখে রাখবে, এগুলো সব তোমাদের বইতেও আছে, বই থেকেও লিখতে পারো, cot x minus cosec square x 10 d dx of sec x tan x 11 d dx of cosec x minus cosec x cot x। ক্লিয়ার? চলো এগোবো। হ্যাঁ চলো এরপরে যিনি, তার নাম লগ ফাংশন। কি 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 কি? লগ ফাংশন, লগ ফাংশন। তো অনেক স্টুডেন্ট আছো যারা লগ জানো, তাই তো? আবার অনেক স্টুডেন্ট আছো যারা লগ জানো না। আমার যতদূর ধারণা সিবিএসসি তে মনে হয় লগ ক্লাস 9 10 এ ছিল না, তাই না? কেউ ছিল না? তো তার জন্য লগ ফাংশনের ডেরিভেটিভ করার আগে আমি লগ সম্পর্কে কিছু জিনিস শেখাতে চাই।
মানে এখন আমি বেসিক লগ তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি, যারা যারা জানো তারা ভালো, খুবই ভালো, যারা জানো না তারা শিখে নাও। স্যার বলেছে বেসিক সব জিনিস শিখিয়ে নেবে। চলো লগ ফাংশন কি জিনিস, আমি কিন্তু এখন ডেরিভেটিভ আসেনি, লগের কোনো ডেরিভেটিভ হচ্ছে না, আমি লগ ফাংশন বোঝাচ্ছি, লগ ফাংশন বোঝাচ্ছি। চলো কি লগ ফাংশন বলছে, বলছে লগকে লেখা হয় এরকম বি এ, এরকম বুঝেছো? এটাকে এ কে বলে কি বলে আর্গুমেন্ট, কি বলে আর্গুমেন্ট, আর বি কে বলে বেস, কি বলে বেস। ক্লিয়ার? এর মধ্যে লগের কত ধরনের বেস হতে পারে? অ্যানসার অনেক বেস হতে পারে, বাট আমাদের ক্ষেত্রে যেটা পপুলার সেটা হচ্ছে লগের বেস 2 and 10 ও ইউজ হয় কিছু কিছু জায়গায়, 2, 10 and সবথেকে ইম্পর্টেন্ট ই। ই মানে তোমরা অলরেডি পড়েছো ডাইমেনশন চ্যাপ্টারে, আমি বলেছিলাম এর নাম এক্সপোনেনশিয়াল ফাংশন। ক্লিয়ার? কিন্তু আমি আবার রিপিট করছি, লগের বেস অনেক কিছু হতে পারে, বাট আমাদের মেইনলি লাগে 2, 10 ই। আচ্ছা, এক্সপোনেনশিয়াল ফাংশন মানে কি? তুমি যদি ক্যালকুলেটরে ই এর ভ্যালু দেখো তাহলে ই এর ভ্যালু বেরোবে 2.73, যেমন পাই এর ভ্যালু বেরোয় 3.14, সেরকমই ই এর একটা ভ্যালু হচ্ছে 2.73। মনে রাখতে হবে না, কিছু মনে রাখতে হবে না। হ্যাঁ বাবা, বলো শুনছি। ঠিক আছে, ইউটিউব থেকে দেখে নিন। চলো তাহলে ই এর ভ্যালু হচ্ছে 2.73। আচ্ছা, তাহলে লগ ভালো করে দেখবে, লগ ই বেস এ, এটাকে বলা হয় কি বলা হয়? ন্যাচারাল লগ। কি বলে বলো? ন্যাচারাল লগ, একে বলে ন্যাচারাল লগ। তাই এই লগকে বলো, এই লগের বেস কত? বলো এই লগের বেস কত? এই যে লেখা আছে বেস কত? ই। তাহলে ই বেস হলে তাকে এরকম লেখে ln a, ln বলে ন্যাচারাল লগ হলে, মানে ই বেস হলে আর ই বেস তলায় লেখে না, তাকে লেখে ln। ক্যালকুলেটরে তোমরা দেখবে সায়েন্টিফিক ক্যালকুলেটরে একটা ln দেওয়া আছে, একটা লগ দেওয়া আছে। লগ মানে হচ্ছে 10 বেস আর ln মানে ই বেস। আমরা ln দিয়েই কাজ করব সব। ক্লিয়ার? তাহলে তোমাকে কিন্তু এবার থেকে এরকম বলবে ln a, ln a, ln মানে কি? ন্যাচারাল লগ। ন্যাচারাল লগের বুঝতে পারছো? l ফর লগ, l ফর লগ, n ফর ন্যাচারাল, ন্যাচারাল লগ। ক্লিয়ার? বলো বলো ln এর বেস কত? ই। ওটা কিন্তু আর লেখা হয় না, সব সময় ln এর বেস হবে ই। ক্লিয়ার সবার? চলো চলো তাহলে কিছু এবার প্রপার্টিজ লিখব, কিছু, এটাই হলো লগের বেসিক জিনিস। এবার লগের প্রপার্টিজ লিখব, তোমরা জানো অনেকেই, আবার জেনে নাও প্রপার্টিজ, যারা জানো না তারা জেনে নাও। ln a প্লাস ln b, এটাকে লেখা হয় প্লাস থাকা মানে লগে মাল্টিপ্লাই হয়, লগে মাল্টিপ্লাই হয়। তাহলে ln a প্লাস ln b কত হবে? ln ab, ln ab। ক্লিয়ার? চলো তাহলে বলো এটা নাম্বার 1 প্রপার্টি। নাম্বার 2 প্রপার্টি বলো ln a মাইনাস ln b, তাহলে কি হবে বলো তো? a বাই b, সিম্পল থিং। প্লাস হলে ইনটু, মাইনাস হলে ডিভিশন। ক্লিয়ার?
কিছু ভ্যালু শেখানো হচ্ছে, কারণ ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারবে না ম্যাক্সিমাম এক্সামে, তাই কিছু ভ্যালু শেখানো হচ্ছে। ln e, সাবধান, ln এর বেসও যা ভ্যালুটাও তাই, তাহলে ln e কত হবে 1। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 4, ln 1 0, ln 1 কত হয় 0। ক্লিয়ার? নাম্বার 5, ln 2 0.693। ক্লিয়ার? মুখস্থ করবে, এই তিনটে ভ্যালু মুখস্থ করবে, 8 পেপারে লিখে টাঙিয়ে রাখবে। নাম্বার 6, প্রপার্টিজ আবার, ln a টু দি পাওয়ার b যদি থাকে তাহলে সেম নিয়ম, ডেরিভেটিভের মতো অনেকটা, পাওয়ারটা সামনে আসে, তাহলে কি হবে? এটা হবে b ln a, b ln a। ক্লিয়ার সবার? দেখো একটা সুন্দর এক্সাম্পল দিচ্ছি, অঙ্কের মধ্যে তুমি এরকম অ্যাপ্লাই করতে পারো। কি রকম এক্সাম্পল? তোমাকে বললো ln 8 এর ভ্যালু কত, পারবে? দেখো, হ্যাঁ না না ওরকম না, দেখো এটাকে এরকম লিখতে পারি, ln 2 কিউব লিখতে পারি। আচ্ছা, তাহলে 2 কিউব যদি হয় 3 টা কোথায় আসবে? তাহলে 3 ln 2 হবে। ln 2 এর ভ্যালু জানো? কিরে, এবার ক্যালকুলেশন করতে পারবে? তো এরকমই ভ্যালু থাকবে। তুমি আবার যদি বলো স্যার যদি এরকম থাকে, যদি এরকম থাকে ln 10, তাহলে ওইভাবে তো আর করতে পারবে না, আসবে না অঙ্কে ওরকম ভ্যালু। এমন ভাবে ভ্যালু দেবে যাতে তুমি এই লজিকগুলো অ্যাপ্লাই করতে পারো। ক্লিয়ার? চলো চলো, তো এই হলো আমাদের বেসিক লগের ফাংশনের, এইগুলো মনে রাখলেই কাজ চলে যাবে। তো এইটুকুনি জিনিস তোমাকে মনে রাখতে হবে, এগুলো ম্যাথামেটিক্সের জিনিস আমি এখানে শিখিয়ে নিচ্ছি, কারণ আমার লাগবে এগুলো পুরো জার্নিতে, ফিজিক্সের পুরো জার্নিতে আমরা এগুলো ইউজ করব। ক্লিয়ার মিচদি? মুছে দিই।